লাইট শপের 6 নাম্বার এপিসোডে আমরা দেখেছিলাম ডিটেকটিভ ওয়ানিয়াংকে জিজ্ঞেস করেছিল এই জায়গাটা কোন জায়গা আর সে আসলে কে। সেখানে আবার ওয়ানিয়াং বলেছিল তুমি একমাত্র যে কিনা খুব জলদি এই জায়গাটাকে চিনতে পেরে গেছো। এটা বলে সে তার চোখের লাগানো চশমাটাকে খুলে সাথে সাথে তার চোখ ঝলঝল করতে শুরু করে। তার সাথে আবার ডিটেকটিভের চোখও ঝলঝল করতে শুরু করে। এসব হচ্ছেটা কি? ওয়ানিয়াং তার অতীতের কথা বলতে শুরু করে। সিন চলে যায় অনেক বছর আগের ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি একটা বিল্ডিং ভেঙে তছনছ হয়ে গিয়েছে, তার সাথে সেখানে অনেক মানুষের প্রাণও গিয়েছে। সে সকল মানুষের মধ্যে আমরা ওয়ানিয়াংকেও দেখতে পাই যে বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে। ওয়ানিয়াং অনেক কষ্ট করে তার মেয়ের কাছে যায়। ওয়ানিয়াং তার মেয়েকে বলে তারা খুব জলদি এখান থেকে বের হয়ে যাবে। ওয়ানিয়াং এর মেয়ে বলে সে বের হতে পারবে না, তার পা কোনো একটা কিছুতে আটকে গিয়েছে, সে হয়তো এখানে মারা যাবে। ওয়ানিয়াং এসব শুনে তার মেয়ের উপরে থাকা বড় পাথরটাকে সরানোর চেষ্টা করে। সে কোনোভাবেই সেটাকে সরাতে পারছিল না। ওয়ানিয়াং এর ছোট্ট মেয়েটা তার কাছে থাকা একটা চকলেট বের করে ওয়ানিয়াংকে খেতে দেয়, আবার সে নিজেও একটা খায়। ওয়ানিয়াং তার মেয়েকে বলে জেগে থেকো, ঘুমিয়ে পড়ো না, আমি বাইরে যাচ্ছি, আমি খুব জলদি আবারও তোমার কাছে ফিরে আসবো। ওয়ানিয়াং অনেক কষ্টে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। আস্তে আস্তে সে একটা অন্ধকার গলিতে চলে আসে। আশেপাশে কেউ ছিল না। এরই মধ্যে তার নজর পড়ে লাইট শপের আলোতে। ওয়ানিয়াং জলদি করে সেখানে চলে যায়। লাইট শপের ওনার যে আছে সে তাকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। ওয়ানিয়াং তাদের সাথে হওয়া সবকিছু ওনাকে খুলে বলে। পরে সে তার কাছে অনুরোধ করতে শুরু করে তার মেয়েকে বাঁচিয়ে নেওয়ার জন্য। সে মহিলাটা একটা কাগজ দেখে বলে অনেক দেরি হয়ে গেছে, এখন আর ওরা কিছু করতে পারবে না। এটা শুনে ওয়ানিয়াং অনেক রেগে যায় আর সেখান থেকে একটা লাইট নিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে। এটা দেখে লাইট শপের ওনার তার চোখের মধ্যে থাকা চশমাটাকে খুলে সাথে সাথেই তার চোখ ওয়ানিয়াং এর মতো ঝলঝল করতে শুরু করে। এদিকে ওয়ানিয়াং এর চারপাশে সব লাইট বন্ধ হয়ে যায় আর সে একদম ফ্রিজ হয়ে পড়ে। সে মহিলাটা লাইটটাকে সঠিক জায়গায় রেখে দেয়, সবকিছু আবারও নরমাল হয়। পরে তিনি ওয়ানিয়াংকে বলে তার মেয়ের জীবনের লাইটও এই সবের মধ্যেই আছে। সিন চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি ওয়ানিয়াং এর মেয়ে যখন তাকে চকলেট খাওয়াচ্ছিল তখন ওয়ানিয়াং অন দ্য স্পটে মারা যায় আর বর্তমানে তার আত্মাটা লাইট শপের মধ্যে এসেছে। ওয়ানিয়াং এটা বুঝতে পেরে প্রচন্ড কষ্টে কান্নায় ভেঙে পড়ে। পরে সে লাইট শপের ওনারকে জিজ্ঞেস করে সে মারা যাওয়ার পরও এখানে কি করছে। লাইট শপের মালিক বলে সে এখনো তার মৃত্যুকে মানতে পারেনি, এই জন্য সে এখানে চলে এসেছে। এখন তাকে তার জীবনের লাইট খুঁজে বের করতে হবে। সে ওই মহিলার কাছে অনুরোধ করতে শুরু করে তার মেয়েকে বাঁচিয়ে নেওয়ার জন্য। সে মহিলা বলে এটা সম্ভব না। এদিকে ওয়ানিয়াং এত জলদি হার মানবে না। সে তাকে বলে তার মেয়ের জন্য সে সবকিছু করতে রাজি। সিন আবারও বর্তমানে আসে। তার মানে হলো সে ওই মহিলার সাথে কন্ট্রাক্ট করেছিল তার মেয়ের জীবনের বিনিময়ে তাকে এই লাইট শপের মালিক হতে হবে বা এই লাইট শপের দেখাশোনা করতে হবে। এইসব শোনার পর ডিটেকটিভ তাকে জিজ্ঞেস করে এই জায়গাটা আসলে কি আর সে এখানে কি করছে, সে কি মারা গেছে। ওয়ানিয়াং বলে সে মারা যায়নি, সে মৃত্যু আর জীবনের মধ্যে ফেসে আছে। ডিটেকটিভের নজর যায় একটা লাইটের উপর, সাথে সাথে তার চোখ কেমন যেন হয়ে যায়। ডিটেকটিভ নিজেকে সামলায়। পরে সে ওয়ানিয়াংকে জিজ্ঞেস করে কিছুক্ষণ আগে সে একটা মেয়েকে দেখেছিল, মেয়েটাকে দেখতে অনেক বেশি ভয়ানক, ওই মেয়েটা কি মারা গেছে। ওয়ানিয়াং বলে এই দুনিয়াতে জীবিত মানুষকে দেখতে অন্যরকম দেখায়। পরে সিনে একটা মানুষকে দেখানো হয় যে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তার বাড়ির বাইরে একটা কুকুর অনেক বেশি ডাকাডাকি করছে, তাই সে মানুষটা বিরক্ত হয়ে চলে যায় কুকুরটাকে ধরার জন্য। এখান থেকে আবার সিন চলে যায় হাসপাতালে। আমরা দেখি হাসপাতালে নতুন একটা নার্স এসেছে। এই নতুন নার্সটাকে ট্রেন করার জন্য ইয়ানজির উপর দায়িত্ব পড়ে। ইয়ানজি পুরো হাসপাতালে থাকা সবগুলো পেশেন্ট সম্পর্কে জানিয়ে দেয় বা দেখিয়ে দেয়। ইয়ানজি তাকে অন্য একটা পেশেন্টকে দেখায়। যখন পাহাড়ে সে একজনকে রেস্কিউ করতে যায় তখন পা পিছলে সে নিজেই পড়ে যায়। তার যে বডির টেম্পারেচার সেটা ভয়ানকভাবে কমে যায়। সে সময় ম্যাক্স নামের একটা কুকুর সেই মানুষটাকে সাহায্য করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে কুকুরটা মারা যায় আর সে এখন কোমাতে আছে, সে যে কোনো সময় মারা যেতে পারে। এখান থেকে সিন চলে যায় সে ভয়ানক অন্ধকার লাইট শপের গলিতে, যেখানে আশেপাশে কেউ নেই। এই মানুষটা কিছুক্ষণ আগের দেখানো সেই মানুষটাই ছিল। সে কুকুরকে ধরার চেষ্টা করতে করতে কুকুরটাকে পেয়ে যায় আর তখনই কুকুরটাকে দেখে তার মনে পড়ে যে কুকুরটা
তাকে কিভাবে বাঁচিয়েছে সব মনে পড়ার পর সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরই মধ্যে কুকুরটা তাকে ইশারা করে লাইট শপের দিকে। সে মানুষটাও কুকুরটাকে ফলো করে লাইট শপের দিকে চলতে শুরু করে। এদিকে ইয়নজি সেই নতুন নার্সটাকে নিয়ে জু হিয়নজোর কাছে আসে আর সে তাকে জানায় এই পেশেন্টের বডিতে কোনো ইনজুরি নেই, কিন্তু এই অ্যাক্সিডেন্টের জন্য ইয়নজির ব্রেনে একটা ইন্টারনাল ড্যামেজ হয়েছে আর তাই সে এখন কোমাতে আছে। আমাদের এখন তারও অনেক বেশি খেয়াল রাখতে হবে। অন্যদিকে সে অন্ধকার গলিতে ইয়নজি তার রুমের মধ্যে বসে কান্না করছিল। বাইরে তার মা তার আনা লাইটটাকে দেখে অনেক বেশি মন খারাপ করে বসে আছে, কারণ তার শেষ বিদায়ের আর মাত্র একদিন বাকি আছে। তারপর ইয়নজি একদম একা হয়ে পড়বে। পরে আমাদেরকে পার্ক হিয়ন আর শিউ হিয়ন কে দেখানো হয়। পার্ক হিয়ন শিউ হিয়নের কাছে এসে বলে তার এখন বাইরে যাওয়া উচিত। শিউ হিয়ন বলে সে অনেক চেষ্টা করেছে বের হওয়ার জন্য, কিন্তু সে বের হতে পারেনি। আসলে এখানে হচ্ছেটা কি, যারা যারা মারা গেছে আর যারা যারা কোমাতে আছে তাদের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে, যেখানে মারা যাওয়ার ব্যক্তির আত্মা কোমাতে থাকা ব্যক্তির আত্মাকে কনভিন্স করছে তার জীবনের লাইটটাকে সে লাইট শপ থেকে আনার জন্য। এরই মধ্যে আমরা হেজিয়াংকে দেখি, সেও ওই অন্ধকার গুলিতে দাঁড়িয়ে আছে। রিয়েল লাইফে ইয়নজি আর সেই নার্সটা তার কাছে আসে। নতুন নার্সটা বলে এই মানুষটা কি গান শুনতে পায় আর তার বেডের নিচে বাস্কেটবল কি করছে। ইয়নজি বলে শুনতে পায় কিনা আমি জানি না, তবে আমার কাছে মনে হয় এটা তাকে সাহায্য করবে। আর বাস্কেটবলটা হচ্ছে তার অনেক বেশি প্রিয়, তাই সে ওটা এখানে রেখেছে। তখনই হেড নার্স ওদেরকে জানায় ওদের ওখানে থাকা একজন পেশেন্ট মারা গেছে। এটা দেখে নতুন নার্স অনেক বেশি মন খারাপ করে। সে ইয়নজিকে জিজ্ঞেস করে এখানে থাকা সবগুলো পেশেন্ট একসাথে কোমাতে আছে। ইয়নজি তাকে বোঝানোর চেষ্টা করে এত বড় অ্যাক্সিডেন্টের পর ওরা সবাই জীবন আর মৃত্যুর মাঝে ফেসে গেছে। আমরা সে দুজন মর্টিশিয়ানকেও দেখতে পাই। ওরা দুজন মিলে ড্রাইভারের বডিকে শেষ বিদায় দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আত্মাদের দুনিয়াতে আমরা দেখি হেজির বাস্কেটবলটা আস্তে আস্তে গড়িয়ে ওশিয়াং এর কাছে আসে। ওশিয়াং বলে সে অনেকক্ষণ ধরে তাকে খুঁজে বেড়াচ্ছে। হেজির কিছুই মনে ছিল না। ওশিয়াং বলে সে তাকে এখান থেকে বের করতে সাহায্য করবে। আমরা দেখি ওশিয়াং হেজিকে তার কাঁধে করে লাইট শপের দিকে নিয়ে যাচ্ছে। হেজি বলে সে অনেক চেষ্টা করার পরও এই অন্ধকার গলিটাকে কখনোই শেষ করতে পারেনি। এই গলির কোনো শেষ নেই। ওই অ্যাপার্টমেন্টের ভিতরে আরো একটা মানুষ ছিল যে তাকে সাহায্যের জন্য বারবার ডাকছে। ওশিয়াং বলে সে আগে হেজিকে সাহায্য করবে, তারপর ওখানে থাকা সেই মানুষটাকেও সাহায্য করবে। পরে সিনে আবারও ওয়ান ইয়াং আর ডিটেকটিভকে দেখানো হয়। ডিটেকটিভ তাকে বলে সে এই জায়গার ব্যাপারে আগে কেন তাকে বলেনি। ওয়ান ইয়াং বলে এটা বললে তোমারই লস, কারণ যে মানুষ এখানে থাকা অবস্থায় এই জায়গা সম্পর্কে সব জেনে যায় সে আবার রিয়েল দুনিয়াতে ফিরে যাওয়ার পরও সবকিছু তার মনে থাকে। আর ওয়ান ইয়াং হলো এই দুই দুনিয়ার মধ্যে যে সীমা আছে সেই সীমার রক্ষক। এসব বলার পর ওয়ান ইয়াং আবারও তাকে জিজ্ঞেস করে সে ওই মানুষটাকে কেন ফলো করছিল। ডিটেকটিভ বলে সে ভেবেছিল সে মানুষটা কাউকে হত্যা করেছে, তাই সে তাকে ধরার চেষ্টা করেছিল। ওয়ান ইয়াং বলে হয়তো সে মানুষটা তাকে সাহায্য করেছে এই লাইট শপ পর্যন্ত আসার জন্য। ডিটেকটিভ শেষবারের মতো আবারও তাকে জিজ্ঞেস করে সে এখন এই সব কিছু থেকে বের হবে কিভাবে। ওয়ান ইয়াং বলে সে হচ্ছে তার দোকানের একজন কাস্টমার, তার জীবনের লাইট তাকেই খুঁজে বের করতে হবে। এটা শুনে ওয়ান ইয়াং তার হাতে থাকা লাইটারটাকে জ্বালায়। রিয়েল লাইফে একজন নার্স দেখে ডিটেকটিভ কোমা থেকে বের হয়ে এসেছে, তার মানে হলো ডিটেকটিভের জীবনের লাইট তার লাইটারের মধ্যেই ছিল। অন্যদিকে আমরা দেখি ম্যাক্স নামের কুকুরটা সে মানুষটাকে নিয়ে লাইট শপের মধ্যে এসেছে। সে মানুষটা ওখানে থাকা একটা লাইট খুঁজে পায় যেটা জ্বলজ্বল করছিল। অন্যদিকে ওশিয়াং হেজিকে বলে বাকি রাস্তা এখন তাকে নিজে যেতে হবে। এখন তার একমাত্র কাজ হলো লাইট শপ থেকে একটা লাইট খুঁজে বের করা। হেজি অনেক বেশি ভয় পাচ্ছিল। ওশিয়াং আবারও বলে একমাত্র এই লাইট দিয়ে সে এই অন্ধকার গলি থেকে বের হতে পারবে, তা না হলে সে সারা জীবন এখানেই ফেসে যাবে। এটা শুনে হেজি মন শক্ত করে লাইট শপের দিকে হাঁটতে শুরু করে। অন্যদিকে ওশিয়াং প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। শুধুমাত্র তার জন্য এতগুলো মানুষ মারা গেছে আর বাকি যারা বেঁচে আছে তারাও জীবন মৃত্যুর মধ্যে ফেসে আছে। এদিকে হেজি লাইট শপের ভেতরে চলে আসে। ওয়ান ইয়াং তাকে ওয়েলকাম জানায় আর সে তাকে জিজ্ঞেস করে তার কি কিছু লাগবে। হেজি বলে তার একটা লাইট লাগবে। হেজি ওখানে থাকা একটা লাল লাইটের দিকে এগিয়ে যেতে শুরু করে। ওয়ান ইয়াং তাকে বলে আশা করি আবারও দেখা হবে। 7 নাম্বার এপিসোড এখানে শেষ হয়। শেষ এপিসোডের শুরুতে 5 বছর আগের সিন দেখানো হয়, যেখানে ইয়নজি হাসপাতালে ছিল আর রিসেন্টলি সে কোমা থেকে জেগে উঠেছে। নার্স তার কেবিনে আসার পর ইয়নজি তাকে জিজ্ঞেস করে সে এখানে
এখানে কতদিন হয়েছে আছে? নার্স বলে মাত্র 1 মাস। এটা শুনে ইয়ানজি বলে তার কাছে মনে হচ্ছে এর থেকে অনেক বেশি সময় ধরে সে এখানে আছে। নার্স বলে ইয়ঞ্জির কাছে যেটা ফিল হচ্ছে সেটাকে বলে আইসিইউ ডিলিরিয়াম। এটা স্বপ্নের মতো, যারা কোমাতে থাকে তাদের কাছে এমনটাই মনে হয়। তখন আবার ইয়ঞ্জি তাকে বলে সে অনেক সুন্দর একটা আলো দেখেছে। সেখানে নার্স আর ইয়ঞ্জির মাঝে আরো কিছু কথা হয়। সিন আবারও প্রেজেন্টে আসে। হাসপাতালে সবাই তার নিজের কাজ করছিল। তখনই একটা পেশেন্টের থেকে অ্যালার্ম বাজে। সবাই জলদি করে তার কেবিনে যায়। ওরা দেখে সেই পেশেন্টটা জেগে উঠেছে। এদিকে আমরা দেখি লি জিয়াং হিউনমিনকে সেলাই করছে। তারপরে সিনে মর্টিশিয়ানদেরকে দেখানো হয় ওরা একটা ফ্রিজার খোলার চেষ্টা করে, কিন্তু ফ্রিজারটা এখনো খুলছে না। মর্টিশিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাদের আরো কিছুক্ষণ বা আরো একদিন অপেক্ষা করা উচিত। আমরা আবার লি জিয়াংকে দেখি, তাকে দেখে বাস ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। অন্যদিকে লি জিয়াং বাসে উঠে যায় আর হিউনমিনের কাছে গিয়ে বলে সে কি তাকে বাঁচাতে পারছে না, তার মধ্যে এমন কি কমতি আছে যে সে বারবার চেষ্টা করার পরও ব্যর্থ হচ্ছে। এসব বলে লি জিয়াং কান্না শুরু করে। এসব বলে সে হিউনমিনের যে কাপড় আছে সেটা ছিঁড়ে ফেলে। এই সেলাই দেখে হিউনমিন প্রচন্ড ভয় পেয়ে যায়। লি জিয়াং প্রচন্ড কষ্টে হিউনমিনকে ধরে বলে আর কত, এখন জেগে ওঠো। এখান থেকে সিন চলে যায় হিউনমিনের বাড়িতে। সে লি জিয়াং এর হাত দেখে বলে সে এই হাতকে কিভাবে ভুলতে পারে। হিউনমিন তাকে জিজ্ঞেস করে সে এখন কি করবে। লি জিয়াং বলে তার এখন এখান থেকে বের হতে হবে আর লাইট শপে গিয়ে একটা লাইট খুঁজে আনতে হবে যেটা শুধুমাত্র তাকে দেখেই চমকাবে। তারপরে সিনে বাস ড্রাইভার ও শিয়াংকে দেখানো হয় সে অনেক চেষ্টা করছিল শিউ হিয়নের ঘরের ভিতরে ঢোকার জন্য। এরই মধ্যে পার্ক হিয়ন ছোট একটা জানালা খুলে বের হয়। ও শিয়াং তার কাছে মাফ চায় আর সে বলে ওই দিন বাসের যে ব্রেক সেটা ঠিক মতো কাজ করছিল না। পার্ক হিয়ন বলে তোমার জন্য অনেক মানুষের জীবন হারিয়েছে, তারপরও এটা দেখে ভালো লাগছে তোমার মধ্যে আফসোস রয়েছে। এসবের মধ্যে তোমার আমার কারো হাত নেই, যা হওয়ার তাই হবে। পরে সে ড্রাইভারকে জিজ্ঞেস করে সে এখন কোথায় যাবে। ও শিয়াং বলে সে জানে না, তবে এখন সে চেষ্টা করছে জীবিত মানুষদেরকে আবারও জাগিয়ে তোলার জন্য। সেই সময় পার্ক হেইয়ন ড্রাইভারকে জু হিয়নজোর অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য বলে। ড্রাইভার সেখানে চলে আসে। এরই মধ্যে তার দেখা হয় জু হিয়নজোর মায়ের সাথে। ড্রাইভার তার কাছেও অনেক মাফ চায়। জু হিয়নজোর মা তাকে কিছু বলে না, তবে সে তার অ্যাপার্টমেন্টের দিকে ইশারা করে। অন্যদিকে আমরা দেখি জু হিয়নজোর মা লাইট শপে চলে এসেছে। জু হিয়নজোর মা তার মেয়ের যে লকেটটা আছে সেটা ওয়ানিয়াংকে দেয়, যা দেখে ওয়ানিয়াং বুঝতে পারে সে মারা গেছে কিন্তু তার মেয়ে এখনো বেঁচে আছে। ওয়ানিয়াং বলে জু হিয়নজোকে নিজে তার লাইট খুঁজে নিতে হবে। এরই মধ্যে জু হিয়নজোর মা একটা চকলেট ওয়ানিয়াং এর মুখে দেয়। চকলেটটা খাওয়ার পর ওয়ানিয়াং বুঝতে পারে এটা অন্য কেউ না, তার সে ছোট্ট মেয়েটা। ওয়ানিয়াং কান্নায় ভেঙে পড়ে। সিন চলে যায় এখান থেকে ফ্ল্যাশব্যাকে। ওয়ানিয়াং এর ছোট্ট মেয়েটা যখন মারা গিয়েছিল তখন ওয়ানিয়াং এর আত্মা তার যে জীবনের লাইট সেটা এনে তাকে স্পর্শ করায়, যার জন্য সে বেঁচে যায়। সিন আবারও বর্তমানে আসে। জু হিয়নজো তার অ্যাপার্টমেন্ট থেকে বাইরে বের হয়। তখনই আবার সে অ্যাপার্টমেন্টের সামনে ড্রাইভারকে দেখতে পায় যে পড়েছিল। ড্রাইভার বলে সে তাকেই খুঁজছিল। তখনই আবার একটা মহিলা ওদের সামনে দিয়ে চলে যায়। সে ওদেরকে দেখতে পাচ্ছিল না। এটা দেখে জু হিয়নজো অনেক বেশি কনফিউজ হয়ে পড়ে। ড্রাইভার তাকে বলে এই পর্যন্ত যা যা হয়েছে সেই সবকিছু মনে করার চেষ্টা করো, তাহলেই তুমি সবকিছু বুঝতে পারবে। এটা শুনে জু হিয়নজো মনে করার চেষ্টা করে। যখন সে ক্লাসে থাকতো তখন টিচার বা অন্য কেউই তাকে দেখতে পেত না। এমনকি বাইরে যখন সে কারোর সাথে কথা বলার চেষ্টা করত তখন সে মানুষটাও তার কথার কোনো উত্তর দিত না। এসব মনে করার চক্করে জু হিয়নজোর নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। ড্রাইভার তার কাছে আবারও মাফ চায়। জু হিয়নজোকে এখন নিজে থেকেই লাইট শপে গিয়ে তার জীবনের লাইট খুঁজে নিতে হবে। এরপর জু হিয়নজো তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে। কিছুক্ষণের মধ্যে তার মা একটা লাইট নিয়ে সেখানে আসে। সে তার মেয়েকে লাইটটা ছোঁয়ার জন্য বলে, কিন্তু জু হিয়নজো লাইটটাকে স্পর্শ করতে চায় না, কারণ জু হিয়নজোর এখন আগের কথা মনে পড়ে গেছে। তারপরও সে এখন এখানে থাকতে চায় তার মায়ের সাথে। অনেক চেষ্টার পর জু হিয়নজোর মা লাইটটাকে জু হিয়নজোকে স্পর্শ করায়। তারপরে সিনে আমরা দেখি শিউ হিয়নও এখন পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে তার অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার জন্য। ওরা দুজনে এই সবের জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছিল, তারপরও কিছু করার নেই। দুজনের ভাগ্য, দুজনের রাস্তা, সবকিছু এখন আলাদা। এরপর শিউ হিয়ন লাইট শপে আসে আর সেখানে থাকা একটা লাইটকে স্পর্শ করে। আমরা দেখি রিয়েল লাইফে শিউ হিয়ন কোমা থেকে জেগে উঠেছে। তখন আবারও পার্ক হেইওয়ানকে দেখানো
দেখানো হয় সে অনেক বেশি মন খারাপ করেছিল। সেই সময় সেখানে শিউ হিয়ন ফিরে আসে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। শিউ হিয়ন ওয়ানিয়াংকে জিজ্ঞেস করে সে যদি লাইটটাকে ভেঙে দেয় তাহলে কি সে এখানেই থাকতে পারবে। ওয়ানিয়াং তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু শিউ হিয়ন তার কথা বুঝতে চায় না। সে ওখানে থাকা তার লাইটটাকে ফেলে দেয় আর লাইটটা সাথে সাথেই ভেঙে যায়। হাসপাতালে আমরা দেখি শিউ হিয়ং মারা গেছে। সিন আবারও সে অন্ধকার গলিতে শিফট হয়। মন শক্ত করে হিয়নমিন লাইট শপের ভিতরে যায় আর লাইট খোঁজার চেষ্টা করে। একসময় সে একটা অদ্ভুত লাইট দেখতে পায় আর লাইটটাকে টাচ করে চারপাশ আলোকিত হয়ে যায়। এখান থেকে সিন চলে যায় 3 মাস পরে। সেখানে আমরা দেখি জু হিয়নজো, হেজি ওরা সবাই সুস্থ হয়ে গিয়েছে। এরই মধ্যে আমরা আফটার লাইফে যারা আছে ওদের সবাইকেও দেখতে পাই। ওরা যার যার জীবন নিয়ে ব্যস্ত। সিন আবারও প্রেজেন্টে আসে। আমরা দেখি জু হিয়নজো তার স্কুলে এসেছে। ক্লাসে আসার পর টিচার সবাইকে বলে জু হিয়নজোকে সাহায্য করতে, কিন্তু জু হিয়নজো অনেক বেশি কনফিউশনে ছিল। তার মনের মধ্যে তখনও একটা ভয় কাজ করছে। তাই সে টিচারকে বলে সে নার্সের রুমে যেতে চায়, কিন্তু আমরা দেখি জু হিয়নজো নার্সের রুমে যায় না। সে বাইরে এসে পানিকে স্পর্শ করে, এমনকি বরফকে স্পর্শ করে। তার কাছে মনে হচ্ছে না এবার সবকিছু একদম সত্যি বাস্তব। তারপরও সে অনেক বেশি খুশি ছিল এটা ভেবে তার মা এখনো আছে তার চিন্তার মধ্যে। তখন আমাদেরকে লাইট শপ দেখানো হয় যেটা কিনা চারপাশে নীরব নিস্তব্ধ অন্ধকারের বুক ছিঁড়ে দাঁড়িয়ে আছে। তবে এখানে শুধুমাত্র একটা লাইট শপ না, আরো অনেক লাইট শপ ছিল। সিন আবারও প্রেজেন্টে আসে। পিছন থেকে একটা মেয়ে জু হিয়নজোকে ধন্যবাদ দেয়। জু হিয়নজো তার সাথে কথা বলার চেষ্টা করে। মেয়েটা বলে তার সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। এখান থেকে সিন চলে যায় এপিসোড নাম্বার 1-এ। জু হিয়নজো একটা মেয়েকে ক্লাস থেকে হাত দিয়ে ইশারা করছিল, যা দেখে মেয়েটা অনেক বেশি খুশি হয়। লাস্টে এই মেয়েটা বলে তার কাছে একটা সিক্রেট আছে যা সে জু হিয়নজোকে বলতে চায়। তারপরে সিনে ডিটেকটিভকে দেখানো হয়। সে ওই রেস্টুরেন্টে আসে। ডিটেকটিভ ভূতটাকে বাইরে আসার জন্য বলে। সে মানুষটা বাইরে বের হয় আর বলে আমি আগেই বলেছিলাম আমাদের আবারও দেখা হবে। আসলে সে জানতে পেরেছিল এই মানুষটা যে আছে সে ওই দিন অ্যাক্সিডেন্ট থেকে ডিটেকটিভকে বাঁচিয়েছে। পরে ডিটেকটিভ তাকে জিজ্ঞেস করে তার কাজটা আসলে কি। মানুষটা বলে তার কাজ হলো সেই সকল মানুষকে পথ দেখানো যারা কিনা মারা গেছে। এখানে আমরা আরো জানতে পারি ওই মেয়েটা যে আগুনে পুড়ে মারা গেছে সে মেয়েটা এখনো জানে না সে মারা গেছে। এই জন্যই এই মানুষটা তাকে সাহায্য করেছিল। তার সাথে আবার ওই বৃদ্ধ মানুষটা যে আছে তাকেও এই মানুষটাই সাহায্য করেছে, কারণ সে বৃদ্ধ মানুষটার জন্য খাবার ছিল না, তাই এই মানুষটা তাকে শেষ খাবার দিয়েছে। আসলে এই যে মানুষটা আছে সে ওয়ানিং এর মতোই তার একটা ডিউটিতে আছে। লাস্টে সেই মানুষটা তার চশমা ডিটেকটিভকে দিয়ে বলে তার চোখ অনেক বেশি স্পেশাল, যার জন্য সে ওই দিন তাকে দেখতে পাচ্ছিল, এমনকি সে মেয়েটাকেও দেখতে পাচ্ছিল। বর্তমানে তার যে জায়গাটা আছে সেটা খালি। ডিটেকটিভ চাইলে এই জায়গাটা নিতে পারবে। পরের সিনে আমরা দেখি এই রেস্টুরেন্ট পুরোপুরি খালি হয়ে গেছে আর বাইরে ডিটেকটিভ সিগারেট খাচ্ছে আর তার চোখে সেই চশমাটা। তার মানে সে তার অফারটাকে একসেপ্ট করে নিয়েছে। পরের সিনে ইয়নজিকে দেখানো হয় সে তার ডিউটিতে আসছিল। তখন সেখানে আরো একটা মানুষ চলে আসে। তবে সে মানুষটা ইয়নজিকে দেখে চিনতে পেরে যায় আর সে বলে সে ওই দিন তাকে সাহায্য করেনি। সিন চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। ওই মানুষটা যখন গুরুতরভাবে ইনজুর হয়ে ইয়নজির কাছে এসেছিল তখন ইয়নজি তাকে বলেছিল অন্য কারো কাছে যাওয়ার জন্য, কিন্তু সে সার্ভাইভ করতে পারে না। তার মৃত্যুর জন্য সে এখন ইয়নজিকে দোষারোপ করছে। যখন সে ইয়নজিকে মারতেই যাবে তখনই সেখানে এন্ট্রি হয় ডিটেকটিভ সাংয়ের। পরে সে তার চশমা খোলে আর আমরা দেখি তার চশমাও ঠিক সেরকম হয়ে গেছে যেমনটা ওয়ানিং এর ছিল। পরের সিনে হিউনমিনকে দেখানো হয় সে হাসপাতালে এসেছে। তার সাথে আমরা এটাও দেখতে পাই হিউনমিনের যে পা সেটা ঠিক মতো কাজ করছে না। প্রচন্ড নিরাশায় হিউনমিন ডাক্তারের কেবিন থেকে বের হয়ে আসে। এখান থেকে সিন চলে যায় 3 মাস আগের ফ্ল্যাশব্যাকে। সে মর্টিশিয়ান যখন লি জিয়াং এর বডিকে শেষ বিদায়ের জন্য রেডি করছিল তখন লি জিয়াং তাকে জিজ্ঞেস করে সবকিছু কি শেষ হয়ে গেছে। মর্টিশিয়ান বলে সে এখন অনেক ভালো একটা দুনিয়াতে যাবে। লি জিয়াং বলে সে ওই দুনিয়াতে অনেক আগেই চলে গেছে, ওখানে সবাই একজন আরেকজনকে মনে রাখে, কিন্তু হিউনমিন সে আমাকে ভুলে গিয়েছে। তাহলে কি হিউনমিন তাকে কখনোই ভালোবাসেনি। লাস্টে লি জিয়াং বলে সে আশা করে হিউনমিন তাকে আবারও মনে করবে। একসময় ডাক্তার লি জিয়াং এর হাত দেখতে পায় আর সে তার অদ্ভুত রকমের হাত দেখে অনেকটা ভয় পেয়ে যায়। পরের সিনে হিউনমিনকে দেখানো হয় হিউনমিন তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে আর যখনই সে তার রুমের দরজা খুলবে তখনই সেখানে থাকা সব লাইট আপনা আপনি বন্ধ হয়ে যায়। হিউনমিন তার হাত নাড়িয়ে সেন্সারওয়ালা লাইটগুলোকে
জ্বালানোর চেষ্টা করে, সাথে সাথে ওখানে থাকা সব লাইট আপনি জ্বলে যায়। তার সাথে আমরা এটাও দেখতে পাই লি জিয়াং তার সামনে, এমনকি তার হাতেই দাঁড়িয়ে আছে। লি জিয়াং বলে, আমি তোমাকে সব সময় ফলো করব। পরের সিনে আবারও ডিটেকটিভ সাংকে দেখানো হয় সে পুলিশ স্টেশনে এসেছে। তখনই আবার সে দেখে একটা মেয়ে পুলিশ স্টেশনে বসে আছে। ডিটেকটিভ তাকে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। তার অ্যাসিস্ট্যান্ট বলে, কিছুদিন আগে একটা হাই স্কুলে বিল্ডিং ভেঙে যায়, যার জন্য একটা মেয়ে মারা যায়, কিন্তু অথরিটি যে আছে সে ওই মেয়েটার মৃত্যু সম্পর্কে কোনো কেস করতে দেয়নি, আর এই কেসটা সম্পর্কে জু হিউনজু সাক্ষী দেবে। ডিটেকটিভ সাং জিজ্ঞেস করে কেসটা কে করতে দেয়নি। পরের সিনে আমরা দেখি ডিটেকটিভ একটা বিল্ডিং এর দিকে যাচ্ছে। তখনই একটা মানুষ তার পাশ দিয়ে চলে যায়। ডিটেকটিভ তাকে থামিয়ে বলে সে ওখানে যেতে পারবে না, কারণ এই বিল্ডিংটা অনেক বেশি বিপজ্জনক। সে মানুষটা বলে, মৃত মানুষের এইসবে কোনো এফেক্টই হয় না। সে মানুষটা তার হাতে একটা চুটকি বাজায়। আর এখানে লাইট শপের লাস্ট এপিসোড শেষ হয়ে যায়। এখানে অনেক কিছু আছে যা হয়তো চিন্তা করার বাইরে, তারপরও আমি সবকিছু বুঝিয়ে তোলার চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লেগেছে বা এই লাইট শপ সিরিজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।